না, কালকের দুটো কালো জাম ছিল, খিদে পাচ্ছে, ওই দুটোই খেয়ে নিই। এখানেই তো রাখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে নিয়েছে। আবার দোকানে চলো আনার জন্য। ও বাবা, এখানে তো দেখছি জল জমে গেছে হাঁটু পর্যন্ত। কী খাবো, বাড়ি যাই, আর কি করব, ভাল লাগছে না। কি খাবো, খিদেও পাচ্ছে। হ্যাঁ, পাউরুটি, দুধ, দুধ, পাউরুটি, ভাই সাবাস, এটা দিয়েই তো মিষ্টি তৈরি হয়ে যাবে। ভালো করে করিনি। তো ফার্স্টে আমরা পাউরুটিগুলো এরকম করে প্লেটে নিয়ে সাইডগুলো কেটে নিলাম, কারণ সাইডগুলো শক্ত শক্ত, আমাদের লাগবে মাঝখানের নরম অংশটা। তো নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে দিলাম দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি। এবার তাড়াতাড়ি দুধটা ইউজ করে নিই, বাবার চায়ের দুধ দেখলেই ছাড় দেবে। তো ভালো করে এরকম করে মেখে নিলাম। তো ভালো করে মেখে নিয়ে আমরা একটা ডো তৈরি করে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম ঘি আর এলাচের ভিতরে যে দানাগুলো, ওই দানা ব্যাস দিয়ে মাখিয়ে নিলাম। এবার হাতে সাদা তেল দিয়ে ভালো করে বলগুলো গোল গোল করে করে নেব। ঠিক আছে, আমাদের একটা বল কমপ্লিট, এরকম করে সব কটা বল করে নিয়েছি। তো এবার আমরা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, দিয়ে দিলাম সাদা তেল। এবার গরম করে সব কটা বল এরকম করে রানিং ছেড়ে দেবো। এবার এই বলগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করব এবং ভালো করে লাল 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 করে এগুলোকে ভাজতে হবে, কারণ আমরা কিন্তু তৈরি করছি কালো জাম। কালো জাম কিন্তু কালো তো হয়, বাট একটুখানি এরকম লাল লালও হয়। একটু নিজেদের মতো করে ঘরে করে নেবেন। যাই হোক, এই দেখো আমারটা যেরকম, মানে কালো জামগুলো যেরকম হয়েছে, তো কত সুন্দর। তো এরকম করে আমরা ব্যাপারটা প্যানের মধ্যে জল নিয়ে নেবো এবং পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে 2-4টে এলাচ দিয়ে দেবো, ব্যাস। এবারে আমরা সব কটা কালো জামের বল এই রসের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে উপর দিক দিয়ে দিয়ে দেবো একটুখানি কেশর, ব্যাস। এবারে আমাদের তৈরি হয়ে গেল কালো জাম মেড। এবার আপনি এটা খেয়ে দেখবেন এরকম করে, রেসিপিটা এরকম করে বানিয়ে। তো কেমন লাগলো কমেন্টে আমাদেরকে জানাবেন। এই রেসিপিটা পুরি হোমমেড এবং আমি আর পারছি না, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল। একটু দেখি, নরমটা ভালোই হয়েছে দেখতে পাচ্ছি। আর খেয়ে নি বাবা, শান্তি।